বাঙালির সন্দেহ যে মিথ্যা হইতে পারে না সেইটা পরীমণি এবং শেখ সাদী নিজেই প্রমাণ করল। বয়সে পরীমণি নিজেই বলে দিলেন কিছুদিন আগে যে একজনের বুকে মাথা রেখে ছবি পোস্ট করেছিল সে আর কেউ নয়, সে ছিল শেখ সাদী। জানা গেছে এই রোজার ঈদের পরই তাদের একটা বিবাহের গুঞ্জন শোনা গেছে। আপনারা সবাই জানেন যে এই পরীমণিকে নিয়ে আলোচনা সমালোচনার শেষ থাকে না, একটার পর একটা নিয়ে আলোচনা বা সমালোচনা হইতেই থাকে। এই তো বেশি দিন না, অল্প কিছুদিন আগের ঘটনায় পরীমণির বাসায় ডাকাতি হয়েছে, এই নিয়ে বিভিন্ন একটা গুঞ্জন ছিল। তারপর পরীমণি জেল খাটছে, এরকম একটা গুঞ্জন গেছে। তারপর শেষে আইলো কি পরীমণি আর শেখ সাদীর একটা প্রেমের গুঞ্জন। আমার মনে হয় কি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা প্রত্যেকেই চায় যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মাঝে থাকে। বর্তমান সময় দেখা যায় যে এই শেখ সাদী বা সঙ্গীত শিল্পী পরীমণির ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, বিভিন্ন ভিডিও আপলোড দেয়, পরীমণির সাথে বিভিন্ন ভিডিও আপলোড দেয়। এগুলো সবই পরীমণি অস্বীকার করেছিল, কিন্তু এখন আর পারল না, কারণ তার বাড়ির কাজের মেয়েই তাকে সব কিছু ফাঁস করে দিছে। তার বিষয়ে তার বাড়ির কাজের মেয়ে সব কিছু বলেছে। তার কাজের মেয়েকে তারা নাকি প্রচুর পরিমাণে মারধর এবং অত্যাচার করছিল, তাতে কিছু না বলে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আইসা সব বলে দিল। পরীমণি কি করে, কাকে তার বাসায় নিয়ে যায়, কাকে বের করে, কি কাকে মারধর করে, সব কিছু ওই কাজের মেয়েই সব কিছু খোলাভাবে প্রকাশ করলো। কারণ কাজের মেয়েকে পরীমণি এবং শেখ সাদী মিলে অত্যাচার করছে প্রচুর পরিমাণে। এমনকি অনেকদিন আটকেও রেখেছিল যাতে বাসা থেকে বের হইতে না পারে, কিন্তু সে পলাই আইসা এখন সব কিছু জনগণের কাছে খোলামেলাভাবে প্রকাশ করে দিল।